জামাতের আমির উনি যে ওনার মতটাকে পরিবর্তন করেছেন, আমি সেই জন্য তাকে আমি সাধুবাদ দিচ্ছি। কারণ এই সমস্ত গণহত্যার ব্যাপারে ছাড় দেওয়াটা হবে ভবিষ্যতের জন্য একটা ব্যাড এক্সাম্পল তৈরি করা। মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করেন, স্পেশাল ট্রাইব্যুনাল করে ভালো ভালো লয়ার, এমনকি বিদেশ থেকে লয়ার নিয়ে এটার একটা মানে ভালো বিচার করে এদেরকে অচিরে একদম ম্যাক্সিমাম পানিশমেন্ট দিয়ে এমন করা উচিত যাতে জাতির জন্য এটা একটা উদাহরণ হয়ে থাকবে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারটাই আগে বলবো। যে শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন, আমি সেটাকে একদম দৃঢ় চিত্তে এবং খুব আহ, মানে শক্তিশালীভাবে আমার কণ্ঠ দিয়ে আমি সেটাকে সমর্থন করছি। আহ, ব্যাপারটা দুটো স্টেজ উনি যেটা বলছেন, একটা হলো যে বাংলাদেশ থেকে যে কেসগুলো তার বিরুদ্ধে দেওয়া হয়েছে সেগুলোর তো স্তর আছে। আহ, যে যখন এগুলো ইস্যু করা হবে এবং তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হবে, তার আগ পর্যন্ত একটা স্টেজ, এবং ওয়ারেন্ট ইস্যুর পর আরেকটা স্টেজ। এখন এই যে যে ফার্স্ট স্টেজ যেটা, সেই সেই পর্যন্ত মানে হুম, তাকে যখন চাওয়া হবে ভারতের কাছ থেকে, তার আগ পর্যন্ত তাকে চুপ করে থাকতে হবে। এটা একটা ন্যায্য ব্যাপার। কারণ হুম, আমরা কোনো ওখান থেকে কোনো পতিত আহ, সরকারের প্রধানের কোনো বক্তব্য আমরা শুনতে এখন খুব একটা রাজি নই, এবং হুম। সেটা হয়তো এখানকার শান্তি শৃঙ্খলার ব্যাপারে উদ্বেগের সৃষ্টি করতে পারে। আমরা সে ব্যাপারে মোটেই ইন্টারেস্টেড নাই। আমার যেন মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের এবং বিপ্লবী ছাত্র জনতার মনের কথাই উনি বলেছেন, সেইটাই উনি প্রতিধ্বনিত করেছেন। সেকেন্ড স্টেজ, যে যখন বাংলাদেশ তাকে চাইবে তখন তাদেরকে দিতে হবে। আহ, এর সঙ্গে আমি একটা থার্ড কম্পোনেন্ট অ্যাড করব, যেটা আন্তর্জাতিক ব্যাপারে, যেটা এখন ইনভেস্টিগেশন হচ্ছে। সেই ইনভেস্টিগেশনে আমার মনে হচ্ছে, আমি যা দেখেছি, হুম, যা শুনেছি, তাতে মনে হচ্ছে গণহত্যার যে কেসটা, এটা এটা একটা ভ্যালিড কেস, এটা প্রমাণ হবে পরে। হুম, কিন্তু যে সমস্ত এভিডেন্স রয়েছে তাতে কিন্তু এই কেসটা হবে, হুইচ উই কল ইনডাইটেড, ইনডাইটমেন্ট ইজ গোনা হ্যাপেন। তাহলে সেই সময় আন্তর্জাতিক কোর্ট, ইট কুড বি আইসিসি অর আইসিজে, যেটাই হোক না কেন, তখন হাসিনাকে দিতে হবে। ভারতের সরকার তখন যদি ইন্ডিয়াতে উনি থাকেন, তখন তাকে দিতে হবে। হেগ এবং অন্য যেখানে যাবেন, দিতে হবে। তার অর্থ যে হাসিনার জন্য সামনের দিনগুলো খুব ভালো আছে বলে মনে হয় না, এবং এটা ভারতের জন্য একটা বিরাট সমস্যা। আইসিজে কাজে এই মনে হয়, আইসিজে তো মনে হয় সদস্য ইন্ডিয়া না, যতটুকু, বা সেখানকার সিগনেটরি মনে হয় ভারত নয়, যে কারণে এখানে একটা গ্যাপ রয়ে গেছে। না, গ্যাপ যদিও থাকে, মানে সিগনেটরি না থাকলেও হুম, যদি ওরা রিকোয়েস্ট করে, হুম, তাহলে সে সিগনেটরি না থাকলেও হয়তো সে বাধ্যবাধকতা নেই। কিন্তু এটা হুম। একটা মানে যেটা একটা নর্ম, হ্যাঁ, যে একটা ক্রিমিনালকে মানে তারা আন্তর্জাতিক একটা চাপ তৈরি হবে তাদের প্রতি। হুম, হ্যাঁ, এটা একটা চাপ সৃষ্টি হবে একটা ক্রিমিনাল হুম, তাদের আন্তর্জাতিক কোর্টের অনুযায়ী, নিয়ম অনুযায়ী হলো উড বি এ ক্রিমিনাল, এবং তাকে তারা ধরে রাখছে যাতে তার বিরুদ্ধে কোনো বিচার না হতে পারে। সেটা ভারতের জন্য খারাপ পরিস্থিতি হবে। কাজে আমি মনে করি যে ভারত তার নিজের মঙ্গলের জন্যই হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে। সেটাই হলো সবার মঙ্গল, বাংলাদেশেরও মঙ্গল এবং ভারতেরও মঙ্গল। আমার মনে হয় হাসিনাকে বাংলাদেশের কাছে দিলে উইন উইন সিচুয়েশন ফর এভরিবডি। আমার আমি আশা করি সেটাই হয়তো হবে, কিন্তু আমরা বুঝতে পারবো। আমার এখানে যে একটা জিনিস, এই যে ভারত এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে, ভারত হয়তো এই বর্তমান সরকারের সাথে হয়তো কোনো একভাবে কি বলবো এটাকে, আগের সেই ওবায়দুল কাদেরের ভাষা যদি বলি, তলে তলে এমন কিছু করছে কি না, সেই সম্ভাবনা যে নিয়ে আমরা গত কদিন ধরে কথা বলছি, সেই সম্ভাবনা মনে হয় না আর আছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো সুস্পষ্টভাবে তা যে কথাগুলো আজকেও বললেন, তা থেকে আপনার মনে হয় যে ভারত কোনোভাবে এই সরকারের সাথে বা এই সরকারকে বায়াস করবার জন্য কোনো প্রচেষ্টা চালাতে পারে, সেখানে তারা সফল হবে? না, ভারতের মতিগতি বোঝা কঠিন, মানে তারা যে কি চাচ্ছে সেটা বোঝা কঠিন। কিন্তু আমার যেন মনে হয় যে ইটস এ ম্যাচিউর ডেমোক্রেসি, এবং তারা মোটামুটি চিন্তা ভাবনা করে কাজ করে। আর তাছাড়া তারা দেখলো যে বাংলাদেশের অভ্যন্তরে গোলমাল সৃষ্টি করা কিংবা হুম, এই সরকারকে উৎখাত করা, সেটা একটা চারটিখানি ব্যাপার নয়। কারণ অলরেডি তাদের একটা দারুণ নিষ্ঠুর অভিজ্ঞতা হয়ে গেছে।
1 মাস আগে 5ই অগাস্টে যে বিশাল বিপ্লবী অভ্যুত্থান ঘটলো, সেটা ভারতের রিসার্চ অ্যানালিসিস উইং এটা ধরতে পারলো না, তাদের গোয়েন্দা সংস্থা। আমরা শুনেছি যে গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সর্বত্র ছেয়ে আছে, কিন্তু তারা টের পেল না এবং বিরাট অভ্যুত্থান হলো। আমি মাঝে মাঝে মানে ফ্যাসিশিয়াসলি আমি যোগ করে বলি যে ভারতের কি বাংলাদেশে বসে বসে গাঁজা খাচ্ছিল? তারা ধরতে পারেনি। এই যে একটা নিষ্ঠুর অভিজ্ঞতা ভারতের রয়েছে, কাজে এটাকে ভিত্তি করেই তারা ভবিষ্যতের প্ল্যান কি করবে, আমার যথেষ্ট হুম, সন্দেহ আছে যে খুব একটা তারা বাংলাদেশের ব্যাপারে কোনো একটা কঠোর কোনো একটা প্ল্যান নেবে আমার মনে হচ্ছে না। তারা বুঝতে পেরেছে যে এটা সম্ভব নয়, কারণ বাংলাদেশের জনগণের যে পেট্রিয়টিজম, হুম, আত্মবিশ্বাস এবং সংগ্রামী ভূমিকা, তার সামনে হুম, ভারতের সবকিছু একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কাজে আমার মনে হয় না তারা সেটা করবে। এখন আপনার সেকেন্ড জিনিসটা ছিল হাবিবুল আওয়াল। হুম, দিস ইজ এ ক্লাউন। দিস ক্লাউন যে কি করেছে নির্বাচনের সময় আমরা তো দেখেছি। হুম, এই এই ক্লাউন সে করেছিল কি, হঠাৎ করে ভোটিং নাম্বারটাকে সে প্রায় বিরাট একটা নাম্বার, অলমোস্ট লাইক 50% বাড়িয়ে দিল, মানে কয়েক ঘন্টার মধ্যে। এই লোকটার তো কথাবার্তার কোনো দাম নেই। আহ, এখন তার শুভবুদ্ধির উদয় হয়েছে, এটা যদি আগে হতো তাহলে আমরা খুশি হতাম, তাহলে হয়তো এত সমস্যাও হতো না বর্তমানের। কিন্তু এই সমস্যার জন্য এই ভদ্রলোক কিন্তু দায়ী, কিছুতেই তাকে দায়মুক্ত করা যাবে না। এখন এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা বলে আহ, এবং এখন বিদূষকের একটা নিচ্ছে, ফ্ল্যাটারারের একটা ভূমিকা নিচ্ছে, এইসব বলে নিজকে সে বাঁচাবার চেষ্টা করছে, সেটা কিছুতেই গ্রহণযোগ্য হবে না। আর জামাতের যেটা বলছেন যে গণহত্যার ব্যাপারে, গণহত্যার ব্যাপারে তো গণহত্যা আমরা তো চোখের সামনেই দেখলাম যে কি হয়েছে। এবং ইন্টেনশনাল, যেটা আমার সবচেয়ে খারাপ লেগেছে, যে অনেক সময় অ্যাক্সিডেন্টাল গুলি হয়, কোনো একটা অন দ্য স্পট কোনো ডিসিশন মেকিং এর। এ বর্ত যেটা হয়েছে অক্টোবরের হুম, বিপ্লব, তার আগের হত্যাকাণ্ড, দ্যাট ওয়াজ প্রিমেডিটেটেড এবং দ্যাট ওয়াজ অর্ডার্ড বাই দি হেড অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড ফলোড বাই দ্য আদার এজেন্সিজ। তার কিছু প্রমাণও আমরা কিন্তু পেয়েছি। এমনকি যেদিন পালাচ্ছিল এই পুলিশের লোকগুলো তাদের হেডকোয়ার্টার থেকে, তখনও কিন্তু তারা রেডি ছিল উইথ দ্য কম্পিউটার টু অর্ডার কিলিং। কাজেই এটা একদম প্রিমেডিটেটেড গণহত্যা, এর বিচার হতে হবে। জামাতের আমির উনি যে ওনার মতটাকে পরিবর্তন করেছেন, আমি সেই জন্য তাকে আমি সাধুবাদ দিচ্ছি, কারণ এই সমস্ত গণহত্যার ব্যাপারে ছাড় দেওয়াটা হবে ভবিষ্যতের জন্য একটা ব্যাড এক্সাম্পল তৈরি করা। সেটা আমরা করতে পারবো না। এবং যারা যে অন্যায় করেছে তার হুম, শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করব করজোরে, মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করেন। কারণ এই বিচারের জন্য যদি আমরা জুডিশিয়ারিতে, যেহেতু আমাদের একটা দারুণ উইকনেস আছে, বাংলাদেশের যে প্রসিকিউটর যারা, মানে প্রসিকিউশনে যে লয়ার আছেন, আমি তাদের প্রতি মর্যাদা রেখেই বলছি যে তাদের অভিজ্ঞতা খুব কম। এর কারণও আছে। এর আগের সরকারগুলোতে আমরা সবসময় লক্ষ্য করেছি সরকারের যেটা ইচ্ছা প্রসিকিউটরটা তারাই সেটা ফলো করে এবং জানে যে সরকারের যেটা ইচ্ছা জুডিশিয়াল ব্রাঞ্চ, জাজরা সেটাই ভার্ডিক্ট দেবেন। কাজেই সেজন্য কোনো প্রচেষ্টাও ছিল না যে এই সমস্ত হুম, প্রসিকিউটর যে ভেরি ওয়েল ট্রেন্ড হবে, তার তো দরকার নেই। কারণ তারা কোনো রকমের কেসটা চালালেই সাজা হবে, যেহেতু গভর্নমেন্ট চাচ্ছে তাই। এই কারণে আমাদের যে প্রসিকিউশনের যে উইকনেসটা, সেই কারণে আমি বলছি যে স্পেশাল ট্রাইব্যুনাল করে ভালো ভালো লয়ার, এমনকি বিদেশ থেকে লয়ার নিয়ে এটার একটা মানে ভালো বিচার করে এদেরকে অচিরে একদম ম্যাক্সিমাম পানিশমেন্ট দিয়ে এমন করা উচিত যাতে জাতির জন্য এটা একটা উদাহরণ হয়ে থাকবে। এই ধরনের কাজ যাতে অন্য কেউ না করতে পারে, এ ধরনের গণহত্যা। চিন্তা করে দেখুন, হাজারের বেশি লোক মারা গেছে, ছাত্র হুম, জনতা। এটা তো জালিয়ান ওয়ালাবাগের ডাবলের বেশি। মানে এটা আমার কাছে অবাক লাগে যে এরকম হত্যাকাণ্ড হয়েছে এবং আরো হতে পারত যদি সামরিক বাহিনী হস্তক্ষেপ না করত। 4 অগাস্ট এবং 5ই অগাস্ট মহান সামরিক বাহিনী যে হস্তক্ষেপ করেছে, সেজন্যই কিন্তু আরো ফার্দার ডেটোরিয়েশন করতে পারেনি। কাজে আমি মনে করব যে জামাতের আমির যেটা তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন,
আমি তাকে সাধুবাদ দিচ্ছি এবং এর বিচার করতেই হবে।